মিথিলা তো উনি অভিনেত্রী, অনেক বছর পর তার সাথে কাজ করেছি, যদিও 7 এপিসোডের একটা সিনে আমরা একে অপরকে দেখতে পাই। সিন শেয়ার না হলে স্ক্রিন শেয়ার করেছি আমরা। দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় ফিরেছেন সাবেক তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। আরিফুর রহমানের বাজি শিরোনামের ওয়েব সিরিজে দেখা গেছে তাদের। বিচ্ছেদের পর একসঙ্গে দুজনের অভিনয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই বলেছেন সন্তান এক করতে না পারলেও টাকার জন্য একত্র হয়েছেন তাহসান মিথিলা। তাহসানের সঙ্গে পর্দায় ফেরা ও সমালোচনা নিয়ে এবার মুখ খুললেন মিথিলা। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে এক সাক্ষাৎকারে মিথিলা বলেন, 2016-এর পরে আমরা আর কাজ করিনি। 2017 সালে আমাদের বিবাহ বিচ্ছেদ হয়। এত বছর বাদে কাজ করলাম। লোকে আবার অনেক কথা বলতে শুরু করলো। টাকার জন্য মিথিলা তাহসান একসঙ্গে কাজ করলো, অথচ সন্তানের জন্য একসঙ্গে থাকতে পারলো না। লোকে তো জানেই না আমাদের পারপার্শ্বিক সম্পর্কের কথা। আমরা খুব ভালো আছি। দর্শক ভাবছে 2016-এর পরে 2024-এ মিথিলা আর তাহসানের দেখা হলো। এটা তো নয়, আমাদের তো প্রতিদিনই কথা হয়। ব্যাপারটাও ওরকম নয় যে বহু বছর পরে দুজনের দেখা। সাক্ষাৎকারে মিথিলা আরো জানান, বিচ্ছেদ হলেও তাহসানের সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার। মিথিলার ভাষ্য, সব সম্পর্কে বন্ধুত্ব না থাকতেও পারে, কিন্তু সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য আমার কাছে সবচেয়ে আগে। এটাই উচিত। আমি আয়রাকে দেখতে পেলাম না। আমি আর তাহসান লড়াই করলাম। এই ইগোর যুদ্ধে তো বাচ্চাটার ক্ষতি হবে, তাই না? এছাড়াও আমি আর তাহসান 14 বছর একসঙ্গে থেকেছি। বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আলাপ। দুজন দুজনকে ভালো করে জানি। তবে আয়রা সৃজিতকে আব্বু বলে, তাহসানকে বাবা। এই দুইয়ের কেন্দ্রে দাঁড়িয়ে আমি। বাজি সিরিজের প্রেস কনফারেন্সেও দুজন দুজনের বেশ প্রশংসাও করেন। এই তারকারা প্রমাণ করলেন, স্বামী স্ত্রী আলাদা হলেও বাবা মা কখনোই আলাদা হয় না। এই বন্ধন সারা জীবনের। মেহনাজ খান, বার্তা24.com।